আমাদের যে তেলের যে একটা সমস্যা আপনারা সবাই জানেন। আপনার গতকালকের আগের দিন আপনার 2-3 দিন আগে যে আপনার ভোর 4টার সময় পাম্পে গেছি। পাম্প থেকে আপনার বের হয়েছি দুপুর 1টায়। তেলের সিরিয়াল এই পরিমাণ, মানে অবস্থাটা হয়েছে এমন যে ইরান আর ইসরায়েলের যুদ্ধ চলে না, সব যুদ্ধ চলতেছে এখন আমাদের বাংলাদেশে। তার আগের দিন ভোর 4টার সময় পাম্পে গেছি তেল নেওয়ার জন্য, যে তেলটা নিয়ে এসে বাসায় সেহরি করবো, কিন্তু পাম্প থেকে আর আসা হয় নাই। তেল নিতে নিতে 5টা ওভার হয়ে গেছে। আবার যাত্রীরা যখন বলি যে ভাড়া বাড়ায় দেন, এখন তো আমাদের তেলের সমস্যা চলছে, কারণ ঘন্টার ঘন্টা লাইনে দাঁড়া সেটা তেল নিতে হয়। যাত্রী কী বলে যে ভাই সমস্যা আপনার, তাতে আমার কী হয়েছে। এখন দেখা যায় যে আপনার তেল নিতে নিতে আমাদের হাফ বেলা পার হয়ে যায়। আর আপনার এখন রমজানের সময় মনে করেন যেভাবে রাস্তাঘাটে জাম লাগে, এখন আপনার একটা টিপ নিয়ে সেরে এই এখন যে আপনার অফিস টাইম ছুটি হওয়ার পর একটা টিপ নিয়ে যাইতে যাইতে আরেকটা টিপ নেওয়ার সময় থাকে না, আর এরপরে আপনার ইফতারের সময় হয়ে যায়। সব মিলিয়ে ভাই আমরা এখন মানে এই অবস্থায় আছি যে ভাই মরার উপর খাড়ার ঘা হয়ে গেছে। আয় স্বাভাবিক নয়, এখন আয় আপনার তুলনামূলকভাবে অনেকটা কম। আর তাছাড়া আরেকটা হচ্ছে অ্যাপ কোম্পানিগুলো এই আমাদের এখন যে সমস্যাটা চলতেছে, তাদের উচিত ছিল আমাদের ভাড়াটা বাড়ায় দেওয়া, কিন্তু তারাও আমাদের ভাড়াটা বাড়াইতেছে না। দেখা গেছে তারা যদি এখন আমাদের কিলো প্রতি 20 টাকা দিত, তাও মোটামুটি আমাদের এখন চলতো, কিন্তু আপনার তারা যেই পরিমাণে দেয় ওই ভাড়ায় দেখা গেছে আমাদের ঢাকা শহর থাকা এবং চলা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। জি, ডেইলি আপনার আমি আগে আপনার অ্যাপসে ভাড়া মারতাম। আমি পাঠাওয়ের একজন প্লাটিনাম রাইডার, আমার রেটিং মোটামুটি ভালোই ছিল। কিন্তু এখন সিচুয়েশন এই যে আপনার অ্যাপসে ভাড়া কম মারা হইতেছে, কোনটাকে বেশি মারা হচ্ছে আর কি। আপনার দেখা গেছে কোনো দিন 1000 হইলো, কোনো দিন 1500 হইলো, আবার কোনো দিন 2000, আবার কোনো দিন দেখা যাচ্ছে 400-500। তো এভাবে তো আপনার চলা যায় না ভাই। আগে তো মোটামুটি আলহামদুলিল্লাহ চলতো, কিন্তু এখন যেই মানে বর্তমান যেটা চলতেছে, এখন মনে করেন আশঙ্কায় আছি যে সামনে ঈদ আসতেছে, পরিবারকে কিছু দেওয়া এবং আপনার নিজের জন্য তো বাদই দিলাম, নিজের জন্য কিছু না করলেও কমপক্ষে পরিবার মুখে হাসি ফুটানো, এটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি যে তাদেরকে কিছু দিতে পারবো কি না। এইটা আসলে যারা নতুনভাবে রাইড শেয়ার করতে যাচ্ছে, আমি বলবো যে অনেকটা মানে চিন্তা ভাবনা করে তাদের আসা উচিত। কারণ বেসিক্যালি আমি আমার নিজের কথা বললে আমি বলি যে আমি আগে জব করতাম একটা সফটওয়্যার কোম্পানিতে। তো কোম্পানিটা লস খাওয়ার পরে বন্ধ হয়ে যায়। তখন আমার ইনকামের যেহেতু ঢাকা শহর থাকি, এখানে আমার বাসা ভাড়া আছে ফ্যামিলি নিয়ে, অ্যাভারেজে হিসাব করলে দেখা যায় আমার মান্থলি বাসা ভাড়াই শুধু আমার চলে যায় 10,000 টাকা। আর খাওয়া দাওয়া হিসাব করলে, টোটাল হিসাব করলে প্রায় 20,000 মতো শুধু বাসা ভাড়া খাওয়া দাওয়া এভাবে চলে যায়। তো চাকরি চলে যাওয়ার পরে তখন আমার এই বাইক দিয়ে আমি অফিসে যাতায়াত করতাম। তখন কোনো চাকরি আর না পেয়ে তখন আমি এটাতে আপনার নামছি আর কি। যারা নতুন আসতে চাই আমি তাদেরকে বলবো যে আপাতত এই পেশাতে না জড়ানো উচিত। তবে যদি কোনো পন্থা আর খুঁজে নাই পায় আর কোনো কাজ কাম নেই, তাহলে সে নামতে পারে, সেটা তার ইচ্ছা। তবে যদি আদার কোনো অপশান থাকে তাহলে এই পেশায় না আসা তার জন্য উচিত। হ্যাঁ, আপনার আমি হই নাই, তবে আপনার আমার নিজ চোখে দেখা আর কি, যারা আপনার রাইড শেয়ার করে তারা অনেকটা আপনার আপনার কি ছিনতাইয়ের সম্মুখীন হইতে। যেমন আমার এক সাথের আমি যেই মানে আমার বাসার পাশেই আমরা যেই গ্যারেজে বাইক রাখি, তো এক ভাই সে আপনার এরকম সে আপনার বিপদের সম্মুখীন হয়েছিল। তার এক জায়গায় মিরপুর 6-এর কথা নিয়ে বইলাম, তার গলায় ছুরি ধরছিল, তার মোবাইল এবং বাইক রাখার চেষ্টা করছিল আর কি। যাই হোক, পরবর্তীতে আশেপাশের মানুষ দৌড়ায় আসাতে আপনার সে চলে যায়, কিন্তু তার গলায় একটা আপনার ব্লেড দিয়ে একটা পোষ মারে আর কি, গলায় একটা চিহ্ন হয়ে যায় এই আর কি। এরকম শুনেছি, এরকম তো হয় ভাই, হচ্ছে ভাই, ওরও হচ্ছে। এইটা আপনার
মানে এইটা ব্যবস্থা নেওয়ার রাষ্ট্রীয়ভাবে কোনো একটা মানে সিদ্ধান্ত মানে একটা ব্যবস্থা নেওয়ার উচিত ছিল। তাছাড়া যারা অ্যাপ কোম্পানি ওনাদের এখানে একটা অনেক বড় একটা ভুল আছে। আমি বলি শুধু বড় ভুল না, বড়র চাইতে আরও বড় ভুল। যেমন আমরা যে অ্যাপ চালাই আমাদের রেজিস্ট্রেশন করার জন্য অনেক কিছু তারা নেই, আমাদের এনআইডি নেই, আমাদের ছবি নেই, আমাদের বাইকের সব কাগজপত্র নেই। কিন্তু যারা যাত্রী তাদের থেকে কি নেই, জাস্ট একটা মোবাইল নাম্বার দিল আর একটা ওটিপি আসলো। এখন এটা তো মানে তার মোবাইল নাম্বার দিল কি না, কার মোবাইল নাম্বার দিল, এটা কিন্তু জাস্টিফাই তারা করে না। এবং এটা আপনার দেখা গেছে আপনার অন্য কারো মোবাইল নাম্বারও দিতে পারলো। যাকে রাস্তায় একজন আপনি যেটা বললেন যে চুরি ছিনতাইয়ের সম্মুখীন হয় কিনা, এখন যে ব্যক্তি চুরি করে বা ছিনতাই করে রাস্তায় একটা মোবাইল সিম পাইলো, সে তার মোবাইলে একটা লগ ইন মানে ঢুকাই সেটা এই নাম্বার দিয়ে সে যদি লগ ইন করে, এখন সে যদি আপনার অ্যাপের মাধ্যমে পাঠাও বা ওভারের মাধ্যমে আমাদেরকে কল করলো, তার কলে আমি গেলাম, যাওয়ার পর সে যদি আমাদেরকে মানে ফাঁদে ফেলে আর কি, তখন আমি তার শিকার হয়ে গেলাম। কিন্তু এটা কিন্তু অ্যাপ কোম্পানি বের করতে পারবে না। সো তাদের একটু বড় ভুল হলো, যারা যাত্রী তাদের কোনো রকমের ভোটার আইডি কার্ড, তাদের কোনো রকমের মানে সেলফি দিতে হবে বাধ্যতামূলক, ভোটার আইডি কার্ড দিতে হবে বাধ্যতামূলক, এটা তাদের নাই। এটা তাদের অনেক বড় ভুল, এটা তাদের সংস্কার করতে হবে। যাত্রীর জন্য এনআইডি এবং তাদের সেলফি এটা বাধ্যতামূলক করতে হবে, তাহলে আমরা কিছুটা হলেও নিরাপদ বোধ করতে পারবো।